আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসছি এমডক্স থেকে, আমি ফারিয়া। আজকে আমরা কথা বলবো খুব জনপ্রিয় একটি অ্যাপ নোট 3 নিয়ে। তো আজকে আমরা কথা বলবো কিন্তু এই টেক্সট অপশন নিয়ে। টেক্সট অপশন নিয়ে আমরা অ্যাকচুয়ালি কি কি করতে পারি এবং এটা কতটুকু হেল্পফুল এন্ড এটা কত সুন্দর করে আমরা প্রেজেন্ট করতে পারি সেটাই কিন্তু আজকে দেখাচ্ছি এই ভিডিওতে। তো যখনই আমরা আমাদের এই এমডক্স এই প্যানেলটা সিলেক্ট করে ফেলবো, আমাদের যে লাস্ট অপশনটা আছে, এই লাস্ট অপশনে কিন্তু অনেকগুলো ফিচার আছে। তো এই ফিচারগুলো নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। তো এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছি এখানে লক অপশন আছে। লকে ক্লিক করলে কিন্তু এই টেক্সটটাকে আপনি আর কোনোভাবে মুভ করতে পারবেন না। এখানে যখন আপনি আনলক ক্লিক করবেন তখনই কিন্তু আপনি এই টেক্সটটা আবার আগের মতো মুভ করতে পারবেন। ঠিক আছে, এরপরে অপশনগুলো আছে অ্যাড টু রিসোর্স লাইব্রেরি। আপনি এই টেক্সটটাকে ছবি আকারে সেভ করতে পারবেন। পরবর্তীতে যদি আপনার দরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা আবার দেখতে পারবেন। আমরা যে ফাইলটা সেভ করেছি সেটা আমরা দিস পিসিতে কিন্তু খুঁজে পাবো। লাইক দিস পিসিতে যাওয়ার পরে আমরা ডকুমেন্টসে যাব, ডকুমেন্টস থেকে নোটসে যাব, নোটস থেকে আমরা রিসোর্সে যাব, রিসোর্সে গেলে এই যে আমাদের যে পিকচারটা, এটা পিকচার আকারে কিন্তু সেভ হয়ে গিয়েছে। এটা কিন্তু আপনি পরবর্তীতে ইউজ করতে পারবেন। আমাদের থার্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে এডিট হাইপারলিংক। এই অপশনটাতে অনেকগুলো ফিচার্স আছে এন্ড এই অপশনটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিংও। তো এখানে আপনি দেখতে পারবেন এডিট হাইপারলিংকে ফাইল অপশন আছে, নেটওয়ার্ক, টেক্সট, পেজ নাম্বার, অডিও, টুলস। তো ফার্স্টে যদি ফাইল সিলেক্ট করি, তো এখানে যে ফাইল অপশনটা আছে, ফাইল অপশনে যার জন্য আমরা হচ্ছে সার্চ অপশনে যাব। এরপর আমাদের যে ফাইলটা আমরা ওপেন করতে চাই সেই ফাইলটা আমরা লিংক করে দিলে কিন্তু টেক্সটের নিচে টেক্সটে ক্লিক করলে নিচে একটা লিংক অপশন আসবে, হাইপার লিংক। ওটা ক্লিক করলে কিন্তু যে পিকচারটা আমরা সেভ করেছি বা হাইপার লিংক করেছি সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এরপরে যেটা আছে হাইপার লিংকে সেটা হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্কের জন্য আমরা এখানে একটা ওয়েবসাইট হচ্ছে আমাদেরকে ওপেন করে দেখাবে। তো আমি এখানে ফেসবুকের যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে আমি লিংক করে দিলাম। এবার আমি যখনই হচ্ছে এখানে ক্লিক করব, এখানে একটা গুগলের মতো একটা হাইপারলিংক শো করবে। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে ফেসবুকে নিয়ে যাবে, যে আমি চাইলে এখানে এখন ফেসবুক ইনস্টল লগ ইন করতে পারি। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে টেক্সট। এখানে আমি যে কোনো টেক্সট বসাতে পারবো। লাইক এখানে আমি আমার নামটা দিচ্ছি, ওকে, লিংক করে দিলাম অ্যাজ ইউজুয়াল। এখানে আমি ক্লিক করার পরে এখানে এটা আসবে, দিলে আমি যে টেক্সটটা লিখেছি ওই টেক্সটটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, এরপরে আমাদের হাইপারলিংকে যেটা আছে সেটা হচ্ছে পেজ নাম্বার। পেজ নাম্বারে এখানে কিন্তু আমাদের অনেকগুলো পেজ ওপেন থাকে। লাইক এখানে আমাদের এখন একটা পেজ, আমি 3-4টা পেজ ওপেন করছি। এখানে আমি 7টা পেজ ওপেন করে ফেললাম। হ্যাঁ, এখন আমরা 7 নাম্বার পেজে যাচ্ছি আমাদেরকে। তো আমরা আমাদের 1 নাম্বার পেজে যখন আসবো, এখানে যখন আমি হাইপারলিংক করব, এডিট হাইপারলিংক, পেজ নাম্বার, এখানে আমি পেজ নাম্বার লাইক লিখে দিলাম 5। যখনই আমি আমার হাইপারলিংকের ওখানে ক্লিক করব আমাকে কিন্তু 5 নাম্বার পেজে ওরা নিয়ে যাবে। যখনই আমি আমার টেক্সটে ক্লিক করব আমি কিন্তু অটোমেটিক 5 নাম্বার পেজে চলে আসছি। দেন এখানে আরো অপশন আছে। এরপরের অপশনটা হচ্ছে অডিও। আমি চাইলে যে কোনো একটা সং কিন্তু এখানে অ্যাড করতে পারবো, যে কোনো অডিও এখানে অ্যাড করতে পারবো, যেখানে ক্লিক করলে সেই অডিওটা বেজে উঠবে। আমি একটু সার্চ অপশনে যাই, ডাউনলোডস, লিংক করে দিলাম। যখন এটা ক্লিক করব, এই যে আপনারা শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু অডিও বাজছে। তো আপনারা কিন্তু এভাবে অডিওটা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এন্ড যে কোনো সাউন্ড মেক করতে পারবেন। এরপরে আমাদের লাস্ট অপশন আছে হচ্ছে টুলস। টুলসে অনেকগুলো অপশন আছে। লাইক আমি এখানে স্পটলাইট সিলেক্ট করতেছি। স্পটলাইট সিলেক্ট করে এখানে আমি হাইপারলিংক করে দিলাম। এবার যখন এখানে আমি ক্লিক করব তখনই কিন্তু এটা স্পটলাইট হয়ে যাবে। সো এই অপশনটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, রাইট? তো এখানে লাস্ট অপশনে আমাদের আছে হচ্ছে রিড। এটা যদি আমরা বলি আমাদের পিছনে কিন্তু গুগলের মতো রিড করবে, লাইক এমডক্স। সো আপনি কিন্তু চাইলে এই টেক্সটটাকে রিডও করতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আমাদের নেক্সট ভিডিওতে আরো পরবর্তী অ্যাডভান্স ফিচারগুলো নিয়ে কথা বলবো। এর পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।